ए भाई अतका हाँ भाई आसी रे मामा बेड़ा बेड़ा जल्दी आसी आसी ठेके अभी तो ठेके आओ आओ चो जल्दी चो रेडियो में टाइम दिबी ना रेडियो আবার টাইম দিবি না এত টাইম কে লাগে আমার জিও ভাই এই লুঙ্গিটা জামাটা সরিয়ে গুটি দে আরে গুটি আরে গুটি দে ডাক আওয়াজ হ্যাঁ ঘরে যাই না এখনো ঘুমাচ্ছ মানে কাল রাতে ঘুম চেপেছে বেড়ো ভাই বেড়ো কতক্ষণ লাগাচ্ছিস আরে আসছি দাঁড়া ওই দেখা কি এখন না ঠেকে যাবি তো ওরা মনে হয় এসে গেছে আমরাই তো লেট করে যাচ্ছি তোর জন্য তো হলো আমি তোকে ডাকতে আসলাম দেরি করে ডাকতে আসলি কেন হ্যাঁ তুই এত টাইম কেন লাগাস রেডিও তো আমরা এখানকার ভগবান রে হ্যাঁ ভগবান বলে রেডি হতে হবে হ্যাঁ নাহলে তাকাবে কি করে মানুষটা হ্যাঁ বেশি একদম এত টাইম লাগাস তো আমার কি দোষ আমার টাইম লাগ আমার মনে হয় অনেক তাড়াতাড়ি অত পেঁয়াজি মেরো না তোমার নমস্কারের কাঁটায় এখন বাস ওই দেখ সেই ভগবান হ্যাঁ ওই বেকার ভগবান ছাত্র একটা মূর্তি বসে রেখে দিয়েছে আরে মামা আজকে মাঠটারও ফাঁকা কেন ওইসব গরুবাদের দলগুলো কই মনে হয় জেনে গেছে আমরা চলে এসেছি আরে মাঠ কেন যেই জায়গায় যাব সেই জায়গা শুধু আমাদের ঠিক বলেছিস একদিন দেখবি আমরা 7 জন গ্রামে রাজত্ব করব একদম ওই দেখ মামাগুলো আসছে পড়লা রটকা ও দেখ মামাগুলো আগে দিয়ে চলে এসছে রে ও ভাই ভালো আছিস হ্যালো তো হ্যাঁ তুই তাড়াতাড়ি চলে আসছিস আরে গরু সকলের দলগুলো আছে না আরে ভালোই আছে আসেনি যদি আসতো না পেছনে লাথি মেরে তাড়াতাম আচ্ছা 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 দাঁড়া গরু ছাগলের টপিক ছাড় ভাই আমার ভাই খিদে পেয়েছে প্রথমে শুরু পুচকি দিয়ে শোন ভাই কালকে রাতেরটা পুরো নিরামিষ 35 টাকা নিয়েছি দে দে যাই এনেছিস দে দে আমারও পুরো সেম অবস্থা আমি 65 টাকা এনেছি যা আছে দে তাতে দে না যাই দে আরে রাখ না তুমি কত এনেছো দেখ ভাই আমার একই অবস্থা ছিল ওই 65 এনেছি যা আছে দিয়ে না এত কম কেন আনিস তুই 65 না ভাই 65 আর তুমি 50 টাকা এনেছি এটা দাও 50 টাকা এ দাঁড়া এদেরকে কি শেখাচ্ছি রে খুচরো এনেছি এদেরকে কি শেখাচ্ছি এতদিন ধরে এদের মগজে কিছু ঢুকছে না আর তুমি ফুলটা শিশো না 25 এনেছি দাও
কি বলবো আর তোদেরকে। এ তোরা কত লাগিস রে? আমি যেটা রোজ আনি কত সেঞ্চুরি। ও তাহলে আজকে পড়লা পার্টি দেবে। হ্যাঁ, তোর বাবার মতো তো আমার ট্যাক্সেল খোলা আছে না। আরে তোর ট্যাক্সেল খোলা চল মতলা দেবে। আমি বেশি আনিনি, আমার পকেট জানে বের কর পকেট যা জানে বের কর। তুই তোর 1 টাকা দিয়ে লজেন্স খেয়ে নিবি তাও ভালো। থ্যাংক ইউ। 50 টাকা দিয়ে 1 টাকা থেকে রাস্তা থেকেও করাই না রে। তাও তো এনেছি ভাই, তোর তাও কম এনেছি। চ টিফিন থেকে চ তো। তো খিদা পেয়ে তোকে আমি দেখাচ্ছি ব্রেড পাবো না। 4টে ডিমের পোচ না খেয়েছি। না 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 জলদি না। দাদা কাল রাত্রে কিছু খেতে পারি না, কিছু খেতে দিয়ে দাও। সোনার খেতে পেয়েছে। ইস ইস কি ময়লা, সাবান খেয়ে নিয়েছে মনে হয়। এ সাবান মাখিস না, খাস রে। এই নাম আজকে দিয়ে সাবান খেকো। এই একটু সর, ওখানে মাটি বা কিছু আছে ওখানে আছে তো, তুলে আর মুখে ঘষ তো। আমরা এখানে টাকা রিজার্ভ পাচ্ছি না, খিদে মরছি। জানি বাপ বাপ বাপ। Challenge, Nibina Sala Challenge, Nibina Sala Challenge, Nibina Sala, Banga Nibina Sala Challenge, Nibina Sala Challenge, Nibike Sala Challenge, Nibina Sala, Banga Nibina Sala. পাউরুটি আর লাড্ডু দাও। এ বস না, ওখানে বস। সকাল সকাল কি করতে ধারে খেতে এসছিস রে? তাহলে খেতে আসিনি। টাকা নিয়ে আসছিস? তোদের কিন্তু আগে থেকে অনেক বাকি পড়ে রয়েছে। পরে দিয়ে দেবো যখন কি পরে দিয়ে দিবি? প্রত্যেকবারই তো বলিস পরে দিয়ে দেবো। দিয়ে দেবো বলছি তো। তোমার খাবারটা দাও তো। খিদা পেয়েছে। দিবি তো? হ্যাঁ দাও না। আগে জলের বোতল দাও, জল খাবো, জল। আমাকে এ এত তাড়াহুড়ো করবি না, দাঁড়া দিতে। আরে তাড়াতাড়ি দাও। খিদা পেয়েছে। কেন ফার্স্টে দিল? 1 টাকায় নেই। এনে তো 1 টাকা এটা হয়ে যাবে। 1 টাকা এটাও হবে না। খা দাদিকা, বেশি কথা। পাস কর। আর তুই পাস করতে থাক, আমি খাচ্ছি। কি খাচ্ছি? দাঁড়া না। 1 টাকা এনেছে, খাচ্ছি। ওদেরকে দাও না প্রথমে। স্টার্ট করছি আমি। কি স্টার্ট করছি? দাঁড়া, একসাথে খাবো। এমনি পেটু। খিদা পেয়েছে ভাই। 1 টাকা এনে খিদে পাচ্ছে। লাড্ডু শেষ হয়ে গেছে, একটা মিষ্টি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি মিষ্টি হবে না, লাড্ডু এর বানো। লাড্ডু নেই ভাই, আর কি করবো? এটাই নেই। বাবা খা না ভাই, যা পাচ্ছিস খা না। হ্যাঁ খা না, 1 টাকা। আমি শুরু করছি। শুরু করো, আমি খাচ্ছি। শুরু কর, হয়ে গেছে, শুরু কর। পুরো মিষ্টি। আবার প্লাস্টিক ধরি আমি, দাঁড়া। বললাম টাকা হয়নি বলে এইসব খেতে হচ্ছে আজকাল। আমি বোধহয় ডিম পাউরুটি খেতাম আর এইসব পোচ খেতাম, 4টে ডিমের পোচ। না পাবো না, যা। আরে বাবা চাইছে যখন দিয়ে দে না। আরে বাচ্চাটাকে একটা মিষ্টি দিয়ে দে। গ্রামের আমরাই ভগবান। তোমরা আমার সাথে এরকম করছো, উপর দিয়ে ভগবান সব দেখছে। ভগবান করে আসছে। এখানে নিয়ে আসবি না, মোটটা গরম হয়ে যায় একদম। একদিন কানের নিচে ছড়িয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। ভগবান আমরা তো 7 জনেই এখানের ভগবান।
সাফ করে ডাকছিস কেন রে মালটাকে? বেকার ডাকছি। ডাকিস না আবার আবার চাইবে কি আবার ডাক লাড্ডু দিবি না মিষ্টি দিবি? মিষ্টি দিবি অত লাড্ডু খেতে নেই। লাড্ডু খাবে নে শুধু আমরা নে আদি আদি আর খাই রে। সব করাচ্ছিস বলতো তোরা ওকে দিয়ে মিষ্টি দাও তো। লাড্ডু বা মিষ্টি দিয়ে দাও মিষ্টি দাও মিষ্টি দাও একটা মিষ্টি লাড্ডু খেলে বেশি উঠবে। এ নে টাকা টাকা পরে দিয়ে দেবো টাকাটা দিবি তো পরে দিয়ে দেবো দেখেছিস তো এই জন্যই তো দিয়ে দেবো বললাম দাঁড়াও ভগবান ভগবান করে যাচ্ছে আবার ভগবান করে আছে। এক্ষুনি যদি আরেকবার শুনতাম না নিয়ে নিতাম, বলতে দিতাম নিয়ে নিতে। বলছি পরে টাকা দিয়ে দেবো মানে না দাদা খুব অবস্থা খারাপ আছে এই বছর, জানো তো। আমার বাড়িওয়ালা না একদম বাড়িওয়ালা না ভাড়াটা দিতে পারছি না, আপনারা যদি একটু ম্যানেজ করে দেন। কত বাকি? অনেক বাকি আছে দাদা, এবার দিতে পারছি না, একটু যদি ম্যানেজ করে দেন, একটু বাড়িওয়ালার সঙ্গে যদি কথা বলে দেন অবস্থা টাকা লাগবে। আচ্ছা আমি টাকা কোথার থেকে দেবো? একটু তোমরা হেল্প করো, তোমরা দাদা এখানকার একটু হেল্প করলে খুব ভালো হয়। একটু আমার জন্য 2000 টাকা দাও হয়ে যাবে 2000 5000 কোথায় পাবো এত টাকা? ভাড়া কত? ভাড়া 3000 টাকা। ভাড়া 3000 না 2000 টাকা নে। ওটাই তো 2000 টাকা 2000 টাকা 500 টাকা দিয়ে দেবো। আচ্ছা 1000 টাকা দিয়ে দেবো, একটু ম্যানেজ করো, খুব অবস্থা খারাপ। দেখো এখন 1000 দিতে হলো পরে 1000 দিতে হবে তাহলে আচ্ছা পরে ঠিক হলে আমি ঠিক দিয়ে দেবো। অ্যাডভান্স কোথায় কোথায় থাকে এই তো সামনে থাকে। নামটা কি? বঙ্কিম করবো, বঙ্কিম বাবু। ঠিক আছে আর আমি দেখছি ওইদিকে যত দেখি কে আছে। দেখি কে বঙ্কিম বাবু রে হ্যাঁ দেখছি চো দেখি আমরা বঙ্কিম বাবু কি শুনছেন স্যার? রাস্তা নমস্কার হিসাব হচ্ছে দেখো না ওই তোমার ভাড়াটা আছে না ওর যখন টাকা হবে তখনই টাকা দেবে, আগে চাইবে না টাকা। বেশি বাড়াবাড়ি করবে না, ওর যখন টাকা হবে তখন দেবে। আর চাইবে না বাড়ি না হিসাবে দেখি জলদি কর আমি জলদি কর কি বন্ধ কর জলদি কর কালকে কর না কতক্ষণ লাগে? আমি দিতে থাকবো নাকি আমারটা ইয়ে কর ভাই। ওই গরু ছাগলের দলগুলো যদি এখান দিয়ে যায় একবার হেভি লুটবো দেখবি না। ওই যে সাবান ফেলে যাচ্ছে সাবান খাবে দিয়া ঘুরে 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 একটু জলদি আসবে। যেমন গায়ে মাটি মাটি নেই। আরে সাবান খাইনি এবারে মুখে পুরো মেকেছে, প্রথমবার মনে করে। তাড়াতাড়ি দৌড়া না রে নড়ে চলে না। আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি এদিকে এদিকে দাঁড়া, ওখানে দাঁড়া রে, আয় আয় এদিকে, আজকে দেখছিস পরিষ্কার হয়েছে। এখানে এখানে আয় আয় ভাই, বস বস। পরিষ্কার হয়েছিস। আর গঞ্জি খোল 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 না খোল খোল চল গেঞ্জি খোল, গেঞ্জি খোল, খোল 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 না গেঞ্জিটা। তাড়াতাড়ি খুলবি তুই, খোল 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 আর উল্টো করে ধরো, খোল না খোল, খুলতে পারে না, খোল খোল ফেলে দে ফেলে দে। যা দৌড়া
খালি গায়ে দৌড়াবি, দৌড়া দৌড়া, দাদি দৌড়া, দাদি দৌড়া, খালি গায়ে দৌড়াবি পুরোটা, দেখছি দৌড়া 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 দৌড়া, দাদি দৌড়া, পালিয়ে গেছে। এই হলো জামাটা ফেলে দিয়েছি, ওরা কালীগঞ্জ যাবে ঘর। ও বঙ্কিম বাবু, আমাদের কথা শুনে তো তোমার পিছন বড় হয়ে গেছে। সপ্তাহটা নিয়ে যাবো, সোমবার দাও নিয়ে আসবো আমি কালকে। যাও যাও, ভেতরে যত মুখ বড় হয়ে গেছে। মাথা বড়। ভালো আছিস? তুই চাকারি করছিস, কান চাকারি চটকে দেবো, বেরো নিয়ে বেরো। তুই চাকারি করছিস, আজকে দেখবো কি কত টাকা এনেছিস। সবগুলোই তো করে এটা দিয়ে হ্যান্ডেল করে। এ পুচকুকে ওঠা রে, পুচকুমা ওটা, পুচকুমা ওটা উড়ে যাবে তো। ওটা গেলেই বলবো। খাতা খোল, খাতা। হ্যাঁ ভালো বল, খালি করছি। 20 টাকা। আমিও 20 টাকা। কি রে? 5 টাকা করে আমি জানতে পারি। 25 টাকা এনেছি রে। তুই তো কম কম টাকা, তুই কত এনেছিস? 50। আজকে তো বেশি। আজকে তো কম কেন তোদের? আচ্ছা ভাই, তুই তো তাহলে পুরো পকেট খালি আমাদের। রোজ রোজ বাড়িতে এরকম করে থাকা সম্ভব হচ্ছে না। হ্যাঁ ভাই, অনেক চাপ সৃষ্টি হচ্ছে। আমাদের জিজ্ঞাসা কর কত এনেছি। কত? 75 এনেছি। কিন্তু কিছু একটা কর হচ্ছে না। আজকে তো বেশি। কি ব্যাপার? কাল তো রাতে পকেট মেরেছি না। ও, তোর সাথে সকালে মারতিস? কি বলছে ওই যে, ও কি বলছে জিজ্ঞেস বললি কিছু একটা কর, এরকম করে চলবে না। কি চলবে না? পকেট মারা। কিভাবে চলছে দেখছিস তো, বাড়িতে কত প্রবলেম হচ্ছে। আরে ভাই, খেতে পাবো না লাস্টে। লাস্টে দেখবি আমরা এরকম করতে হবে। ঝুড়ি নিয়ে বসে থাকবো। নাহলে তো সেই অবস্থা। আমার মাথায় তো কিছু নেই, ফটকাবে বল। বল। আমাদেরকে বাইরের লোকেরা ভয় পায়, কিন্তু আমরাই তো বাইরের লোকেদের ভয় পাই। চিন্তা কর ভাই, চিন্তা কর ভাই আমার একটু সময় দে, আমি একটু ছেড়ে আসি। যা। আর কিছু ভেবে আসবি। ছেড়ে আসতে যাচ্ছি বলছি। ওই তো, এ সবাই টাকা বের কর তো। কি আনিনি টাকা? আমি তো দেখলাম তোমার বাবার থেকে পকেট মারছি কত তুলেছিল। এসে গেছে। কি ভাবলি রে? অনেক কিছু ভেবেছি, হ্যাঁ বল বল, কি বলছিস? আমি অনেক কিছু ভেবেছি। বল না রে। বলি প্রথম থেকে, হ্যাঁ বল। আমি জানি তোদের একটা পয়েন্ট বলে দিই ফার্স্টের, তোরা বলবি না ভাই ঠিক বলেছিস। জিন্দাবাদ। আরে বল বাবা বল। ওই যে সাবান খেয়ে ছেলেটা যাকে গেঞ্জি খুলি দৌড় করালাম। কি মজা ছিল। হ্যাঁ, ও কি বলছিল দোকানে এসে আবার ভিক্ষা চাইতে এসে। ওই তো ভগবান ভগবান। শুধু ওই সাবানকে কই ভগবান ভগবান বলছে না, বাড়িওয়ালা থেকে শুরু করে সবাই। হ্যাঁ ঠিক বলেছিস। ঠিক আছে, কিন্তু এদের মধ্যে একটা জিনিস কমন আছে। কি? ভগবান। ভগবান কি রে? ভগবান কি? ভগবান সবাই বলছে, তার মানে মার্কেটে এখন ভগবান দৌড়াচ্ছে। এই আসল কথাটা বলতো, এবার যদি আমাদের ঠেকার ওই জায়গাটা যদি একটা খুলে দিই মন্দির, হ্যাঁ। তাহলে ওখানে একটা ওই বড় করে লিখে দেবো যাও তো মন্দির, যা মানত করবে 3 দিনে ফল পাবে। ও বাবা, এবার বল কেমনি বুদ্ধি আমার। ভালো তো বুদ্ধি, কিন্তু আমি ওখানে ব্রেক লাগাতে চাই। কি ব্রেক ভাই? আবার মোয়ানাতগুলো পূরণ হবে কি করে? মানতগুলো পুরো হবে কি করে? মাথায় কিছু ঢুকছে না। না, আরে ভূমিকা ছাড় না, প্ল্যানটা বাড়া। আরে যে থাকে কি নাম,
হ্যাঁ হ্যাঁ ওই পণ্ডিত, ওর মতন যদি আমরা দাঁড়িয়ে থাকি লোকের লাইন লেগে যাবে। আর পুজোটা করতে হবে না, ওরা নিয়ে আসবে, আমরা শুধু ঢেলে ফেলে দেবো, এই নাড়ি দেবো, রেখে দেবো, হয়ে গেল। দুধ লাগে তো, ওটা মাথায় তো কিছু দেখোনি, পুজো মুজো তো তুমি দেখোই না, ছেড়ে দাও, আমারও দেখি না। 6 কিলো লাগবে, কত দিয়ে আনবে বাবা তো পয়সা একইটা? শোন পুরো প্ল্যানটা, আগে এই কথা বলতে স্টার্ট করে দেয়, শুনবি না বন্ধ হয়ে যায়। হ্যাঁ ও এবার ওর পাশে দাঁড়িয়ে আমরা যা মানত করছে চা যদি হালকা কানবাড়ি শুনে নি, তারপর আমরা তো এখানকার ভগবান, আমরা বলে দেবো জোরে বলতে, আমরা জোরে বলতে বলে দেবো, বললো তারপর আরে আমরা তো এখানকার ভগবান, ধমকাবো, কাজ শেষ, টাকাটা নেবো ডাবল। ধমকে? হ্যাঁ ধমকে, আরে ওই তো মুমকিন মাদুকে ধমকে দিলাম না। ও আচ্ছা, এবার বল কেমনি লাগলো? কিন্তু পয়সাটা জিন্দাবাদ জিন্দাবাদ। আরে আরে ঠাকুর কিনবি যে, ওটার পয়সা কত দিয়ে আসবে? তুই বললি তো, তুই বললি তো এই কথাটা, হ্যাঁ তুই আনবি, হ্যাঁ তোমরা কি করছো? আমরা রোজই আনি। আমরা জানি না, তুই যেখান থেকে আমি এটা পারবো না নিয়ে। না 500 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা এনে বেশি নিবি। হয়ে যাবে রে। 500 টাকা বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে। ওই ভাড়াটেরটা। আরে ফ্রিতে যে নিয়ে ওরে হ্যাঁ, ওর কাছে 1000 টাকা বাকি আছে তো। প্ল্যান বলছি শোন, আরো ওকে গিয়ে বলবো 5000 দিতে, 5000 হয়ে যাবে না? 5000 দিতে বলবো, আর বলবো আর পার্মানেন্টলি আর কোনো ভাড়াই দিতে হবে না ওকে, হ্যাঁ ঠিক ভাই। আর ধমকে দেবো, কাজ শেষ। চল তাহলে যাই। তাহলে রেডি করছিস কেন? চল যাই চ, খোলা মালটা আসছে। মুমকিন বাবু এদিকে আসো, তাড়াতাড়ি আসো। এ বস বস বস, একটু গোলকা ভাই বস, এ বসে তাড়াতাড়ি আসো, আরে দেখো পড়ে যাবো তো আমি। দেরি না করে এদিকে আসো। তাড়াতাড়ি আসো, দাদি চলো বসে। দাও সাইকেলটা। হ্যাঁ করে ফেলে দাও। কেনটা ছাড়ো না, আসো। দাদু ভালো আছো? রাজা আমাদের না খুব খারাপ লাগছে, হ্যাঁ ভাড়াটা পাচ্ছ না, বল কি রে? তোমাকে আমরা সবাই একটা ফুল টাইম অফার দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে? শোনো, তুমি আমাদেরকে 5000 টাকা দাও, ক্যাশ। তোমার ভাড়া আমরা এক্ষুনি চালু করে দেবো। হ্যাঁ ওখানে গিয়ে ধমকে চালু করে দেবো। 8000 যা যা যা, মেনে গেছে। রেডি করছিস কেন? এ নাও হয়ে যাবে অনেক হবে। আরে ওর কাছ দিয়ে আগে 1000 টাকা নেবো না, তারপরে এটা নেবো। চল না নাম রে, নাপ না স্লিপ খাচ্ছে না। নাপ, দুজন মিলে কি নামা যায়? নাপতে পারে না একসাথে। বাবু দিয়ে দিয়েছে তো, এখন দেখ ও আইডিয়াটা তো হেভি দিয়েছে, তাই বলো। এবার ঠাকুরটা কিনে শুরু কর। ওই গ্রামে দেখেছিস ওই জাগ্রত মন্দিরটা আছে না, প্রণামী বাক্স একদম ভরা যাবে টাকায়। হ্যাঁ কখনো খালি থাকে না ওই বাক্সটা, অমনি মন্দির বানাবো। হ্যাঁ হেভি হবে, টাকাই টাকা। এবার বুঝেছো তো কত দিয়ে টাকাটা আসবে? হ্যাঁ তাহলে ঠাকুর কিনতে যাবো। একটা জায়গা আছে তো, চিনিস? হ্যাঁ চল। বলে দিচ্ছি, হ্যাঁ বল। আমরা মন্দির খুলবো, এখানে পুজো দেবে, নইলে ওই গ্রামে চলে যাবে এরা। শোনো এদিকে, বলছি ওই পাড়ায় যে মন্দিরটা আছে না, ওই মন্দিরে কেউ যাবে না, পুজো দিতে বলে আমরা দিচ্ছি। একটা মন্দির বানাবো, সব এই মন্দিরে প্রণামে দিতে আসবে, ঠিক আছে? যেন মাথায় থাকে। কাউকে যদি দেখেছি ওই যেতে বলে দে ভাই। এই মন্দিরে আসবে। মন্দিরটাকে দৌড়ি দাদা এটা হচ্ছে শুরু মন্দিরের, এবার এখানে ইট পিট গেতে ঠাকুরটা এনে মন্দির বানিয়ে দেবো একদম। এটা পরিষ্কার করে, হ্যাঁ এত ধুলো যে কোথা দিয়ে আসে। চ ঠাকুর আনতে হবে আবার, চ জলদি চড়ে। Bully bum bum bum, bully bum.
मस्ती में हम बम बोले बम 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 बोले बम 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 बोले बम बम बोले की मस्ती में हम बम बोले बम साड़ी साड़ी दिला हेवी লাগছে মজা লাগছে একদম পুরো দেখতে একদম ফুলটা মল্লু মল্লু কি যাবো আচ্ছা ও ঠাকুমা একটু তাড়াতাড়ি পুজো করো একটু দাঁড়াও বাবা আরে মানুষ করতে চলে আসবে হ্যাঁ এখন মানুষ করতে চলে আসবে সাহায্য করো সব কিছু নিয়ে আনা রে রাখবে সামনে জলের গ্লাসগুলো রাখ না ঠাকুর আমার মেয়েটা যেন এবারে পাস করে যায় শোনো একটু টাকা দাও আর মারা হয়ে গেলে কিন্তু আরো একটু টাকা দাও বলে আবার টাকাটা দিই টাকা দিয়ে সব নামটা বলে দাও মধু 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 কি মধুর সাহা মধু সাহা বলতো গত আলিবন করত পাস করে যাবে তো বাচ্চা মেয়েটা আছে না ও পাস করে যাবে মধু মধু হ্যাঁ ভালো করে পরীক্ষা দিলে পাস করে যাবে আরে ভগবান বলছে আমার পাস করাতে হবে তোমরা ভগবান হ্যাঁ এগুলো কিন্তু অন্যায় তোমরা শুধরে যাও ভালো করে পরীক্ষা দিলে পাস করে যাবে না তুমি পাস করাতে হবে তোমরা বলেছো বলে পাস করাতে হবে মানে পাস করো বাস আর কিছু এগুলো কি ঠিক হ্যাঁ ভগবান দেখছে তোমাদের ভগবান হয় না আমরাই ভগবান কেন পাস হয়েছে ভাই কি জঙ্গি বাবা আছে না ও বলছে আমরা নাকি ওর ওই 5000 টাকা দিয়েছিল না ওই পয়সা দিয়ে মন্দির বানিয়ে এখন লুটছি সবার পয়সা বেশি কি কি কে জঙ্গি বাবা 5000 টাকা দিয়েছিল আমাদের তো আমরা লুটছি না
কোথায় কি শুনছি আমাদের কথা ছাড়া না আর করবে না না আর করবো না কাউকে বলবো না ভগবান আমি ছেড়ে দিলাম ভগবান দেখছে কি করছো করবো না আর কোনো ছেড়ে দিন পায়ে পড়ছি ছেড়ে দিন আর করবো না যদি আর করে দেখেছি না না আর কাউকে বলবো না ঠিক আছে সার্টিফিকেটটা কবে দেবে হবে হবে আর 2-3 দিনে হয়ে যাবে তাড়াতাড়ি দেই হয়ে যাবে আর 2-3 দিনের মধ্যে হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভাই ভালোই তো সময় হলো চল তাহলে একটু বনভোজন করে আসি হ্যাঁ হ্যাঁ খাবো অনেক কিছু খাবো সরু চালের ভাত আর খাসির মাংস তাহলে এক কাজ করবি এই যে টোটোর মালিকটা আছে ওকে খবর দিয়ে দে বাস দাদা কোথায় যাবি না কোথায় মাছ করা বসে খাবো তাও কবে করবি সকালকে খবর দেবে ওটাই তো তারপরে মালিক নেই কারে ফোন করে দেবো চেনা জানা আছে হয়তো আমরা এখানকার ভগবান বলবো নাম্বার বলবো হয়ে যাবে আমার এসে গেছে সাবান খেবো না তোমরা কালকে বনভোজনে যাচ্ছ আমাদেরকে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো ওই হাড্ডিগুলো প্লেটও চেটে নিবি ঠিক আছে বনভোজন যাবে নাকি আবার টোটোওয়ালাটাকে খবর দিতে হবে আরে দিয়ে দেবো বলছি তো কালকে তো যাবো সকাল সকাল বেরোবো নাহলে খাসি মাংস সেদ্ধ হবে না বেশি বকে কাকু চলো চলো দাদি চলো কি গরম আমার খিদা পেয়ে গেছে ভাই বনভোজন খাবো তোমার তো বনভোজনের কথাই খিদে পেয়ে গেল বনভোজনের কথাই তো খিদা হবে খাসির মাংস সরু চালের ভাত বলেছিল আজকে এ করবি না কি আরে হচ্ছে তো মজা হচ্ছে কাকু দাদি চালাও একটু তাড়াতাড়ি চলো গরম ও বাবা আজকে বেরোলো আজকে এত গরম হতো আজকেই রোদ্দুর বেরোলো আর সত্যি হচ্ছে মনে হয় রোদ্দুরকে গিয়ে ধমকাতে হবে ধমকি আসতে হবে হবে রোদ্দুরকে আর ফুলটুসি আরে তুই কেমনি বল এবার তো খিদা পেয়ে গেছে রান্না করবো তো রান্নাটা হতে দে আগে গিয়ে বসে দেবো আরে 2 মিনিট রান্না হয়ে যাবে আরে ভালো আছে এদিকে কোথায় বেরোলাম আমি আজকে ভাবি না এমনি চুপ আমাদের সাইড ওটা পড়ি বলে এমন সাইন পড়ানি সাইন পড়নি পড়েছে এও পড়েছে ওই দে বলবো তো সাইন কোথায় আমি এড দেবো এমনি নিবি না পড়ে
পুচকি 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 अरे तो नाम धर डाक पेची पेची পেচি পেচি आजीस तो সব জায়গায় মন্দির করে রেখে দিয়েছে কেন মন্দির হয় ওই জায়গা যেখানে যাচ্ছে ওখানে এত মন্দির কিসের জন্য সবাই টাকা ইনকাম সবাই এখন ইনকাম করবে এবার পরে মুখ দেখালো জায়গাটা কি সুন্দর এখানে বনভোজন মজা কিন্তু আমরা অন্য করবো ভাই আমরা রাস্তা দে কে তুমি হুট করে এসে আমাদের কোথা দিয়ে বাঁচিয়ে নিলে? হ্যাঁ কে? আজকে তো ভাবলাম বনভোজনে যাবো। হ্যাঁ স্বর্গে গিয়ে বনভোজনটা করতে হবে বাবা। আর তোমার বাড়ি কোথায়? আমি কে সেটা নয়, পরেই জানতে পারবে। কেন 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 আবার? সেটা পরে জানাটাই তোমাদের পক্ষে মঙ্গল। আর কি জানতে চাও বলো? কোথায় থাকো জিজ্ঞাসা করতো?
আমি তো থাকি অনেক জায়গায়। যেমন 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 আকাশ, আকাশে জলে মাছ নাকি? বাতাস, বাতাস, বায়ু, বায়ু, জল। জল, তোমরা যাচ্ছিলে কোথায়? পাগল আছে তোমরা যাচ্ছিলে কোথায়? বিপদ সালটাই দাও, আমার সালটাতে বললাম না। আমরা নিজেদের বিপদ নিজেই সালটাবে। সব ঠিক আছে, তুমি আসতে পারো। ঠিক আছে, পাগল আছে। কি করেছিস? কি বলবো তোকে? পেছনে দেখ, চলে গেছিল। আর তুমি কোথা দিয়ে এলে? তাহলে আসি। আমাদের কেমন এতবার বাঁচিয়ে নিল। দেখ আমরা তো একটা বিজনেস করি, যদি কখন আমরা কোনো বিপদে পড়ি সালটা দেবে কিন্তু। আবার কি? আমরা বাইরে যাবেন? কেন? তোমরা তো মন্দিরে ব্যবসা করো, তাই তো? তুমি কি করে জানলে? আরে মনে বঙ্কিম বাবু বলে দিয়েছে, মনে হয় আমার মেয়ে আসবে 1000 টাকা বলে দিয়েছে। চ আবার যাবো। না না, আমার মনে হচ্ছে না মার খাবার আগেই বলে। আচ্ছা, আমি একটা কথা বলি। আমাকে যে তোমাদের সঙ্গে যেতে বলছো, আমাকে নিয়ে গিয়ে তোমরা কি রাখতে পারবে? কেন, তোমার কি রাজমহল চাই? কিন্তু দুটো শর্ত আছে। সেই শর্ত দুটো যদি পূর্ণ হয় তবেই কিন্তু তোমরা আমাকে নিয়ে যেতে পারবে। শর্ত আবার একটা হচ্ছে আমার স্নান করার জন্য রোজ সকালে দুধ, স্নানের জন্য দুধ গাছে সেট করবে, আর না হলে গঙ্গা জল, আর খাওয়ার জন্য নকল জল। কিনে আনতে হবে। কিনতে হবে, সেটা ঠিক আছে। আর কিছু? আর কিছু চাই না, আরেকটা শর্ত আছে। সকাল থেকে তোমরা যা যা করবে, যেখানে যাবে, সব জায়গায় আমাকে তোমাদের সঙ্গে রাখতে হবে। হ্যাঁ, শোনো শোনো, আমি কিন্তু বাথরুমে নিয়ে যাবো না, আমি বাথরুম যাবো। বাথরুম চলে সব জায়গায়। তাহলে চলো। এটাকে রাখবো কোথায়? আরে আমার ঘর আছে তো, সবাইকে জায়গা না 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 না, আমি যে কোনো একজনের ঘরেই থাকবো, সেখানে সবাইকে একসাথে থাকতে হবে। বলো, তাহলেই যাবো। চলো। সরে যাও। আইডিয়া তো ভেবে দিয়েছিস। চলো
গান চালিয়েছে এই গানটা আমার খুব প্রিয় গান। সকাল কটা বাজে? হ্যাঁ, তোমরা এখনো ঘুম থেকে উঠছো না? হ্যাঁ এটা ঠিক না, একদম ঠিক না। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমরা যখন বাড়িতে অতিথি নিয়ে এসেছো তাকে তো সকাল সকাল উঠে আহার দিতে হয় না? আহার মানে খাবার 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 আমার স্নানের দুধ কোথায়? গঙ্গা জলে যাবে। কিন্তু তার আগে একটা কথা বলো, এতক্ষণ অতিথিকে অভুক্ত রাখলে কিন্তু ভগবান পাপ দেয়। বাবা আমার ঘর থেকে ভগবান বলেই যাচ্ছ। হ্যাঁ তোমরা যেরকম এই গ্রামের ভগবান, আমি সেরকম এই প্রকৃতির ভগবান। প্রকৃতির ভগবান। বাবা গো আমার খুব খিদে পেয়েছে। খিদে ও বাচ্চা মেয়ে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ? আগে আমি স্নান করব, তারপর খাবো। তোমরা কোথায় খাও? যাও তোরা দুজন যা। খিদে পেয়েছে। আরে স্নান করো। টাকা আমাদের থেকে টাকা চাইছে বাবা। ও বাচ্চা মেয়ে, আমাকে টেনে তোলো। টেনে তো পারবি? পারবে? এই গেল। শোনো শোনো শোনো, তুমি আমাকে টেনে তুলতে পারছো না, অথচ এই গ্রামের মধ্যে তোমরা লোকজনকে মারধর করো। হ্যাঁ তাই তো, ঠিক আছে চলো। কোনো কাজের না। চলো, খিদে পেয়েছে। দুধ আনতে দাও। ঠিক আছে, আগে আমি খেয়ে নিই। চলো চলো, ওরা তো ওই দোকানেই যাবে। চ চলো। চোখ বন্ধ করে কি করছে এটা? তোর টুপি তো টুপি তো চলো চলো। না 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 না, শোনো শোনো, আমি এসব খাই না। আমি যেটা বলেছিলাম ওই যে নকুলদানার সাথে। তামাক না? তামাক। কাকু কই? কাকুকে ডাকতে হবে। দাও এই অর্ডারটা দেবে তো? আরে আসতে দাও, আমাদের নাই। আরে আসেই না। খাবারগুলো নষ্ট হবে, আমরাই পাবো না। তারপর বাক্স ফেল। বস না লাড্ডু। Pranam Paditam Hata Buddhi Balam Janataranataranayata
मैं तो नहीं हूँ इंसानों में, बिकता हूँ मैं तो इन दुकानों में। मैं तो नहीं हूँ इंसानों में, बिकता हूँ मैं तो इन दुकानों में। दुनिया बनाई मैंने हाथों से, मिट्टी से नहीं जज्बातों से। फिर रहा हूँ ढूंढता मेरे निशान हैं कहाँ, मेरे निशान हैं कहाँ, मेरे निशान। साया बनके तेरे साथ चला मैं, जब धूप आई तेरे सर पे तो छाँव बना मैं। तेरा ही साया बनके तेरे साथ चला मैं, जब धूप आई तेरे सर पे तो छाँव बना मैं। जालों में ढूंढे सवालों को जवाबों में, खोया हुआ है तू कहाँ, मेरे निशान हैं कहाँ, मेरे निशान हैं कहाँ, मेरे निशान। সত্যি বলে আমরাই তো শান্তি। নমস্কার, খাবার খাবার পয়সা পরে দিব, পরে দিব, পয়সা পাবো না। যা খাওয়া পুরো ভাই ওনাদের বাক্সটা বের কর। ওনাদের বাক্স ওনা বেশি ইনকাম আছে আজকে এমনিটা ওই আমার বড় বড় হই না ভাই। তোমাদের মন্দির দেখতে চলে এসেছি। ইনি কে? আচ্ছা, আমার একটা কথা বলো। এই যে তোমরা যে জিনিসটা করছো, মানত করছে, তোমরা ওদিকে বাড়িতে দিয়ে ধমক ধমক দিয়ে সবার সমস্যা দূর করে দিচ্ছ, আবার লোকের থেকে পয়সা নিচ্ছ। পয়সা নেওয়ার পর সেই পয়সা দিয়ে নিজেদের মানে কি বলবো, কি করে জানো তোমরা পয়সাটা নিয়ে? মানে নিজেদের উল্লাস, এটা কিন্তু ভুল করছো। ভুল করছো কিন্তু তোমরা। তুমি না অনেক ছোট, কেন এসব করছো? হ্যাঁ আমি কে? পয়সাটা দেয়নি, বলো তুমি কে? সামনে দাঁড়াও, সামনে দাঁড়াও, সোজা হও, সোজা দাঁড়াও, তুমি এদিকে যাও। এবার তাকিয়ে থাকো এদিকে।
এবার বুঝতে পেরেছো আমি কে? তোমাদের মনে একটাই প্রশ্ন ছিল যে কে আমি। আমাকে দেখার পর আশা করি বুঝতে পেরেছো যে এই পৃথিবীতে ভগবানের অস্তিত্ব আছে কি নেই। তোমাদের সঙ্গে থাকা মেলামেশা করার আমার একটাই কারণ, যে তোমাদের মনুষ্যত্বটাকে বদলে দেওয়া। কিন্তু তোমাদের মনুষ্যত্ব আছে, সেই মনুষ্যত্বটাকে তোমরা হারিয়ে ফেলেছো। তোমরা মানুষকে সেবা করার বদলে ভগবানকে নিয়ে ব্যবসা শুরু করেছো। তোমরা একটা ছোট্ট শিশুর মুখে আহার তুলে দিতে শেখোনি। তোমরা চারিদিকে শুধু অনাচার আর অনাচার করে বেড়াচ্ছ। ভগবানকে পেতে গেলে মানুষের সাহায্যটাই বড়। মানুষকে সাহায্য করো, তাহলেই ভগবানের প্রাপ্তি লাভ হবে। ভগবানকে পাওয়ার জন্য মন্দিরে গিয়ে পুজো দেওয়া, প্রণামীর বাক্সে অঢেল প্রণামী দেওয়ার কোনো দরকার নেই। আমি সর্বদা বাস করি মানুষের মনের মধ্যে। তাই মানুষকে আঘাত করে, মানুষকে অবহেলা করে ভগবানকে পাওয়া যায় না। তাই তোমরা অনেক ছোট, নিজেকে শোধরাবার চেষ্টা করো। নিজের মনকে পরিবর্তন করো। কাল থেকে একটা নতুন জীবনের উদ্ভব ঘটাও, যাতে প্রত্যেক মানুষ বলতে পারে এই 7 জন আজ অনেক পরিবর্তিত হয়েছে। আমাকে পাওয়ার জন্য কোনো মানুষকে তোমরা অবহেলা করো না। কাল থেকে নতুন জীবনের সঞ্চার ঘটাও। আর প্রত্যেকটা শিশু, মানুষ, পশু, পাখি, গাছপালা সবার পাশে গিয়ে দাঁড়াও। দেখবে তোমরা আমাকে খুঁজে পাবে।